নমস্কার। আজকে সাক্ষাৎকার শ্রীযুক্ত প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামীর সাথে। উনি বলদেব মন্দিরের, নবদ্বীপের বলদেব মন্দিরের প্রধান সেবায়িত। আজকে উনি নবদ্বীপ বলদেব বাড়ি সম্বন্ধে দু চার কথা আমাদের সামনে তুলে ধরবে। নবদ্বীপটা একটা প্রাচীন শহর, কিন্তু গঙ্গার টানাপোড়ানে নবদ্বীপ শহর একটা অনেক ওঠাপড়া হয়েছে। তা কথিত আছে আমাদের মন্দিরটা যে জায়গায় অবস্থিত এখন, ওদিকটা দিয়ে অনেকটা গঙ্গার প্রবাহ ধারা ছিল। পরবর্তীকালে আবার চর হয়ে আবার জনবসতি স্থাপন হয়েছে। আজ থেকে 350 বছর আগে বা 300 বছরের কাছাকাছি সময় ওই বড় আকড়ার তোতারাম দাস মহারাজের, বাবাজি মহারাজের সমাধি ওখানে রয়েছে। ওটা রাজার কর্তৃক প্রেরিত হন এবং পরবর্তীকালে এদিকে বসতি গড়ে ওঠে। 1905 সালে বলদেব মন্দির গানতলা রোডে স্থাপন করেন প্রভুপাদ রমণীমোহন গোস্বামী। আমাদের ধারাটা হচ্ছে নিত্যানন্দ বংশ। আমরা নবদ্বীপের শিবাসংঘ, মদনমোহন মন্দির, বলদেব মন্দির এবং পাশে শ্যামসুন্দর মন্দির আছে। এরা নিত্যানন্দ বংশ। ধর্মপ্রচারের উদ্দেশ্যে অবিভক্ত বঙ্গদেশে আমাদের কয়েকজন পূর্বপুরুষ যায়। পরবর্তীকালে আবার বাংলাদেশ থেকে এসে নবদ্বীপে স্থাপিত হয়। যেমন এই পাশে আছে প্রভু প্রাণগোপাল কর্তৃক প্রতিষ্ঠিত মদনমোহন মন্দির, প্রভু রমণীমোহন কর্তৃক প্রতিষ্ঠিত বলদেব মন্দির। এই বলদেব মন্দিরে মূলত বলদেব চন্দ্রের সেবা, কিন্তু আমাদের যে ইষ্ট ভাবনা, আমাদের যে সাধন পদ্ধতি, সেটা কিন্তু যুগল ভজন, অর্থাৎ রাধা গোবিন্দের যুগল মন্ত্র আমাদের দীক্ষা দেওয়া হয় এবং জপ করা হয়। আমাদের মূলত সাধন পদ্ধতি হচ্ছে যুগল ভজন। কালিন্দির কুলে কেলি, কদম্বেরি বন, রতন বেদির ওপর বসাবো দুজন, গাথিয়া মালতীর মালা, দেব দোয়ার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর থাম্বুল। এইভাবে যে যুগল সেবার ঘরানা, সেই যুগল সেবাই আমাদের প্রতিষ্ঠিত। কিন্তু যেহেতু আমরা নিত্যানন্দ বংশ, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। এই অর্থে আমাদের বলদেব আমাদের গৃহদেবতা, তার সেবা হয়। আর বলদেবকে সেবা করার মূল আধিক্য হচ্ছে, বলদেব হচ্ছে গোবিন্দের অভিন্ন তত্ত্ব, বসন ভূষণ শয্যা আবরণ। সেহেতু বলদেবকে সেবা করলে পরে রাধা গোবিন্দ যুগলচরণ প্রাপ্তিটা তাড়াতাড়ি হবে। সেই কারণে বলদেব সেবার মধ্যে দিয়ে আমাদের সেবা কার্য চলে এবং আমাদের স্মরণ হয় যুগল স্মরণ। এবং এই মন্দিরটা প্রায় শহরের মধ্যখানে 28 কাঠা জমি নিয়ে এই মন্দিরটা গঠিত হয়েছে। এখানে গেস্ট হাউস রয়েছে, কিন্তু সেটা বলদেবের শিষ্য ছাড়া, এবং তার কোনো কমার্শিয়াল ব্যাপার নেই, লেনা দেনা নেই, কোনো টিকিট নেই। এখানে যারা শিষ্য বা এখানকার যারা পরমাত্মীয় আধ্যাত্মিক জগতে, তাদেরকে এখানে অ্যালাউ করা হয়, কোনো কিছু বিনিময় যায়। স্বেচ্ছায় তারা যা কিছু দিয়ে যান। ভক্তদের সেবাই তো ভগবানের সেবা চলে, ভক্তদের দানে, সুতরাং সেই হিসেবে চলছে। কিন্তু এখানে কোনো কমার্শিয়াল টিকিট বিক্রি, ভোগ বিক্রি, ঘর টাকা দিয়ে রাখা, এরকম কোনো ব্যবস্থা এখানে নেই। এখানে আমাদের বছরে প্রায় 8-10টা উৎসব হয়। সরস্বতী পুজোর 10 দিন আগে মেন আমাদের প্রভুপাদ মহেন্দ্রলাল গোস্বামীর
তিরোধান তিথি স্মরণ করে সেই উৎসবটা হয়। এছাড়া শ্রাবণ মাসে হয়, আষাঢ় মাসে হয়, ঝুলন হয়, জন্মাষ্টমী হয়, রাধাষ্টমী হয়, গুরু পূর্ণিমা হয়। এইভাবে বিভিন্ন পূজা পদ্ধতি এবং ছোট ছোট উৎসব এখানে সংগঠিত হয়। এইভাবেই মন্দিরটা হয়ে চলেছে এবং ভারতবর্ষ তথা পূর্ববঙ্গে এই মন্দিরের অনেক শিষ্য রয়েছেন, সন্তান রয়েছেন, যারা এই মন্দিরের অনুসারী, যারা আনুগত্য প্রকাশ করে এই মন্দিরকে এগিয়ে নিয়ে চলেন। এবং আমরা দুই ভাই, প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামী এবং আমি কিশোর কৃষ্ণ গোস্বামী, আমরা দুজনেই এই মন্দিরের প্রধান সেবাই এবং আমাদের দ্বারাই পরিচালিত হয়। এর আগে আমার পিতৃদেব প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী বা তিনি অনেক সংগ্রাম করে, কষ্ট করে, পরিশ্রম করে এই বলদেব মন্দিরকে নবদ্বীপ মাঝে একটা অন্যতম মাত্রা যোগ করেছে। এইভাবেই মন্দির চলে আসছে এবং মন্দিরে 5 বার ভোগ, 5 বার আরতি এবং ঠাকুরের শৃঙ্গার ইত্যাদি ইত্যাদি হয়, সেবা পূজা হয়, কীর্তন আদি প্রতিদিন সন্ধ্যাবেলা হয় এবং এইভাবেই মন্দির ধীরে ধীরে আমাদের জনমানুষের মধ্যে এক অন্যতম প্রভাব বিস্তার করেছে। জয় গুরু, জয় নিতাই।